যদি আপনার পেজে কখনো আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে তখন আপনি কি করবেন? আনঅরিজিনাল কন্টেন্ট যদি একবার আপনার পেজে চলে আসে তখন কিন্তু মানে বিপদ কাকে বলে মানে তখন আপনি বুঝবেন, আগে বুঝবেন না। কারণ আনঅরিজিনাল কন্টেন্ট এমন একটা ইস্যু যেটা আপনার পেজে চলে আসলে আঠার মতো, আটা বুঝেন তো না? আঠার মতো আপনার পেজে লেগে থাকবে। সেটাকে রিমুভ করা, সেখান থেকে মুক্তি পাওয়া খুব একটা সহজ নয়। এজন্যই আমি সবাইকে বলি যে আপনারা যে কন্টেন্ট গুলো তৈরি করছেন, ঠিক আছে? যে কন্টেন্ট গুলো আপনারা তৈরি করছেন সেই কন্টেন্ট গুলো বুঝে শুনে মানসম্মত কন্টেন্ট তৈরি করুন। কারণ ফেসবুক আপনার কোন কথার জন্য, ঠিক আছে, কোন কাজটার জন্য, কোনো এডিটিং এর জন্য বা কোনো একটা ভিডিও স্কিপের জন্য, একটা ভিডিও স্কিপে যদি একটু উল্টাপাল্টা থাকে সেটার জন্য, বা আপনি কাউকে যদি কমেন্ট করে গিয়ে উল্টাপাল্টা কথা বলেন এটার জন্য, বা যেকোনো আপনার একটা নেগেটিভ কাজ যদি ফেসবুক আপনাকে ধরতে পারে আপনার কন্টেন্টের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট ধরিয়ে দিবে। কারণ ফেসবুক যে রিপোর্টিং সিস্টেমটা রয়েছে সেটা এতটাই হার্ড, এতটাই কঠোর। যদি এখানে আপনি ইলিগ্যাল কোনো কিছু করেন, যদি ফেসবুক অ্যালগরিদমে এসে, ফেসবুক প্ল্যাটফর্মে এসে যদি আপনি ইলিগ্যাল কোনো কিছু করেন, তাহলে আপনি 100% ধরা খেয়ে যাবেন। এখান থেকে আপনি সহজে ছাড় পাবেন না। এই জন্য যারা নতুন ইউজার রয়েছেন এবং যারা অলরেডি মোটামুটি একটা ভালো লেভেলে আছেন, সবাইকে বলছি যে আপনারা অবশ্যই নিয়ম মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন। আর ভুল করেও, ঠিক আছে, ভুল করেও অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। ঠিক আছে? আপনি এখান থেকে নিজের চেষ্টা নিজে ভালো কিছু করার চেষ্টা করুন। এখন কি করবেন? যদি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে তখন কি করবেন? আমি যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলছি, যদি আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে তখন আপনার করণীয় কি? আপনার নিজের সমস্যাটা নিজে সলভ করার চেষ্টা করবেন, কারো কাছে দৌড়িয়ে লাভ নেই। তো সেজন্য আপনার যা করণীয়, আপনার বুঝতে হবে যে আপনার কোন ভিডিওগুলোতে সমস্যা রয়েছে সেটা আপনার খুঁজে বের করতে হবে। আপনার যেগুলো সন্দেহ সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি নিয়মিত আপনার লিগ্যাল ভিডিও, অরিজিনাল লিগ্যাল ভিডিওগুলো আপলোড করতে থাকবেন, ঠিক আছে? সেই সাথে আপনি নিয়মিত লাইভ করতে থাকবেন। ফেসবুক এর মধ্যে যদি রিভিউ করে আপনার পেজটাকে দেখবে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি যে আপনারা এর মাঝে আপনি ফেসবুক কাছে নোটিশ পাঠাবেন, আবেদন পাঠাবেন। যদি ফেসবুক রিভিউ করে দেখে সবকিছু ঠিকঠাক আছে, কোনো রকম প্রবলেম নেই, তাহলে আপনাকে 14 দিন বা 1 মাস বা 2 মাসের মধ্যে অথবা 3 মাসও লাগতে পারে, এর মধ্যে আপনার পেজটি আবার রিভিউ করে আপনাকে ঠিক করে দিবে। বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন আপডেটের জন্য অনেক রকম ইস্যু আমাদের চলে আসে, এগুলো আবার এমনিতেই চলে যায়। তবে আপনারা সবসময় সতর্ক থাকবেন যাতে কোনো রকম প্রবলেমে আপনারা না পড়েন। এই বিষয়গুলো আপনারা ইগনোর করে চলবেন। মানে আপনারা কখনো অন্যের ভিডিওগুলো আপলোড করবেন না, অন্যের ভিডিওগুলো ব্যবহার করবেন না, যদি আপনি আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে চান। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো এক কন্টেন্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।